আজকে এয়ারপোর্ট থেকে আসার সময় আমার সাথে এরকম কোনো কিছু হবে আমি ভাবতে পারিনি। আজকে আমার কাকা বিদেশ চলে যাবে, এই জন্য তাকে এগে দিয়ে আসার জন্য এয়ারপোর্ট পর্যন্ত আমি যাচ্ছি। এয়ারপোর্টে যাওয়ার জন্য এবং আবার আমাকে আগে থেকে ফিরে নিয়ে আসার জন্য আমরা কি প্রাইভেট কার ভাড়া করছি 3200 টাকা দিয়ে। আমরা গাড়িতে বসে এয়ারপোর্ট যাওয়ার জন্য রওনা দিই। আর কাকা যাওয়ার সময় একটা কথা বলতেছিল, যা শোনার পর আসলে আমার অনেক কষ্ট লেগেছিল। কাকা বলতেছিল যে এই গাড়ি দিয়ে তার মা তাকে শেষবার বিদায় দিয়েছিল, কিন্তু তার মা মানে আমার দাদি আর এখন এই পৃথিবীতে নেই। সবাই আমার দাদির জন্য দোয়া করবেন, আল্লাহ তাআলা যেন তার সব গুনাহ খাতা মাফ করে দিয়ে তাকে জান্নাতবাসী করেন। যাওয়ার সময় অনেক কুয়াশা ছিল, যার জন্য রাস্তা ভালো মতো বোঝা যাইতেছিল না। এর জন্য আমার অনেক ভয় লাগতেছিল, যদিও গাড়ির ড্রাইভার আস্তে আস্তে গাড়ি চালাইতেছিল। এইভাবে কুয়াশার মধ্যে অনেকক্ষণ গাড়ি চালানোর পর আমরা প্রায় এয়ারপোর্টের কাছাকাছি আইসাই পড়ি, কিন্তু এখানে আবার কোনো কুয়াশাই নেই। তারপর এয়ারপোর্টে নেমে কাকাকে বিদায় দিয়ে এসে আবার গাড়িতে বসে থাকি, কাকার দিকে তাকিয়ে। বোন চাইছিল না বিদায় দিতে, এরপরও বিদায় দিতে হলো। কাকারও বোন চাইছিল না, এরপরও যেতে হলো ওই প্রবাসে। গাড়িতে বসে বারবার শুধু কাকার দিকে তাকিয়েছিলাম। আমার জীবনে আমি ব্লগ কম করলেও কোনো ব্লগ করতে গিয়ে কাঁদি নেই, কিন্তু আজকে